Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সেই সাথে পৃথিবীর সমস্ত বাবাদের প্রতি রইল অজস্র শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। কারণ আমাদের এই পৃথিবীতে আসার মূল উপলক্ষই হচ্ছেন বাবারা। বাবারা না থাকলে হয়তো আমরা এই ধরনেরতে আসতেই পারতাম না। তাই পৃথিবীর সমস্ত বাবাদের প্রতি অজস্র সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা রেখে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি যেহেতু আমার বাবা মার কাছ থেকে অনেক দূরে থাকি, তাদের সাথে তো আমি বাবা দিবসে অবশ্যই কথা বলেছি। তো আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক দূরে বেড়াতে গিয়েছিলাম, জাস্ট লং ড্রাইভে। এখনও আমাদের এখানে কোনো পার্কগুলো ওপেন হয় নাই। আমরা জাস্ট দেখার জন্য একটু বাইরে বের হয়েছিলাম যে কোন কোন পার্কগুলো ওপেন হয়েছে। যদি ওপেন হয়ে থাকে তাহলে হয়তো আমরা যেতাম, কিন্তু আসলে ওপেন হয় নাই। আমরা মন্ট্রামলার দিকে ছুটে চলেছিলাম। তো যেতে যেতে রাস্তা কি বলবো, আউটসাইডের ভিউগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর সেদিন ছিল খুবই সূর্যোজ্জ্বল একটা দিন, আর সেজন্যই প্রকৃতিটা দেখতে এত বেশি সুন্দর। নীল আকাশ যেন সবুজ ঘাসের বুকে একদম শুয়ে পড়েছে, এভাবেই দেখতে পাওয়া যায়। তো সেই সৌন্দর্যটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম ভিডিওতে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর যারা এতদিন ধরে আমার চ্যানেলটার পাশে আছেন এবং আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।